আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেভাবে চতুর্দিকে বসা আছেন এটা আসলে সুন্দর লাগে না। সবাই এক জায়গায় জমা হন, ইনশাল্লাহ সুন্দর দেখা যাবে। আসেন, এক জায়গায় জমা হন, ইনশাল্লাহ সুন্দর দেখা যাবে। আসেন, ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবেন। আসেন, সবাই সামনে আসেন। পিছনে যে ভাইয়েরা আসবেন ইনশাল্লাহ তারা বসবেন। আপনারা আসেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় जन्नत नसीब हो जाए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم 360 আলিয়া সফর সঙ্গী হযরত শাহ দুত মালিক রহমতুল্লাহি আলাইহি ও সরওয়ানা গ্রামবাসী মুর্দগানের ইসালে সওয়াব উপলক্ষে আজকের ওয়াজ ও দোহার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম জাতির কর্ণধার উলামায়ে কেরাম যুবক ভাইরা মুরব্বিয়ানে আযম কচি কাঁচা মাসুম বাচ্চারা পর্দার আড়ালের অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে হেফাজত করে দয়া এবং মায়া করে মহব্বত করে ভালোবেসে বর্তমান অবস্থান পর্যন্ত আপনি আমাকে আল্লাহ তাআলা সুস্থ সবল রেখে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে শোনাবার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের কাছে আকাশচুম্বী আওয়াজ দিয়ে চতুর্দিক মুখরিত করে মহান আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে মদিনা আলাকে খুশি করার উদ্দেশ্যে আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। মাহফিল করা ভালো কাজ না মন্দ কাজ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো মানুষের দ্বারা যদি একটা ভালো কাজের উৎপত্তি হয় কিয়ামত পর্যন্ত এই ভালো কাজটা যারা করবে উনি যদি দুনিয়া থাকে অথবা নাও থাকে ওনার আমল নামায় 24 ঘন্টা সওয়াব লেখা হইতেই থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আবার যদি কেউ মন্দ কাজের আবির্ভাব করে, খারাপ কাজ আসেনি না নাই? গান বাজনা, হাউজি বাম্পার, মহিলা নাচানি আসেনি না নাই?
আছে। এইগুলা যদি কেউ উৎপত্তি করে যায়, কেউ শুরু করে যায়, কিয়ামত পর্যন্ত এখানে যত নাচ গান হবে, এর বিনিময়ে যত গুনাহ হবে, সমস্ত গুনাহ যার দ্বারা শুরু হয়েছে তার আমল নামায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ওয়াজ মাহফিল ভালো কাজ না মন্দ কাজ? আরো জোরে বলেন, ভালো কাজ। তাহলে এই ভালো কাজটা যারা জারি করেছেন, যারা শুরু করেছেন, তারা যদি দুনিয়াত আসেন অথবা নাও থাকেন, কোনো এক সময় থাকবে না, কিন্তু মাহফিল যদি তাকে চলে, তাদের কবরে এর সওয়াব অবশ্যই যাবে কি যাবে না? যাবে। দুনিয়াত থাকতেও আল্লাহ তাকে নেকি দ্বারা পরিপূর্ণ করবেন, কবরও গেল আল্লাহ তাআলা তাকে কবরের ভিতরে আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহ। নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। শুধু সেজদা দিলেই হয় না, সেজদা আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম মাফিক হওয়া লাগবে। যেরকম ঠিক না? শয়তানও অনেক বৎসর সেজদা করেছেন আল্লাহকে, কিন্তু লাস্ট মুহূর্তে আল্লাহর হুকুম না মানার কারণে ইবলিস শয়তান হয়েছে। যেরকম ঠিক কিনা? এই জন্য সেজদা দিতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম মুআফিক। যেমন রসুলের ভালোবাসা আমাদের অন্তরে আছে, আসেনি না নাই? আবু জেহেল, উতবা, সাহেবা, আবু লাহাব, রসুলের চাচা আবু তালেব, তারাও রসুলকে ভালোবেসেছেন, কিন্তু তারা জাহান্নামে গিয়েছে। যেরকম ঠিক না? কেন? একমাত্র কারণ হলো আল্লাহর রসুলকে তারা রসুল হিসাবে মানে নাই, এবং রসুলের সুন্নতকে তারা গ্রহণ করে নাই, এবং রসুলের হাদিস তারা গ্রহণ করে নাই। রসুলের শুধু মহব্বত গ্রহণ করেছে, শুধু দাবি করেছে আমরা ভালোবাসি, মহব্বত করি, কিন্তু রসুল যখন আয়া বললেন যে আমি তোমাদের রসুল, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহকে মানো এবং আমার প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, তখন উতবা, সাহেবা, আবু লাহাব, আবু জেহেল এবং আবু তালেব সহ তারা রসুলকে অস্বীকার করেছে। মহব্বত ছিল ঠিকই, যেহেতু রসুল রসুল দাবি করেছেন, লাস্ট মুহূর্তে দাবি না মানার কারণে তারা শুধু মহব্বত করলেই কাজে হয় নাই, জাহান্নামের আগুনে যেতে হবে। যেরকম ঠিক কিনা? এই জন্য রসুলের মহব্বতের সাথে সাথে রসুলের সুন্নাহ আমাদের পালন করা লাগবে কি লাগবে না? আরো জোরে লাগবে। শুধু আমাদের দেহে না, আমাদের ঘরে, বাহিরে, রাষ্ট্রে, মহল্লায়, গ্রামে, প্রত্যেকটা জায়গায় জায়গায় রসুলের সুন্নত যখন ফিট করা হবে, তখনই দেখা যাবে এই দেশে, এই মহল্লায়, এই গ্রামে, এই ঘরে আল্লাহ শান্তি রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবে। যেরকম ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম মানবেন না, ততক্ষণ পর্যন্ত যত আবি জাবি আইন কানুন করেন না কেন, খোদার কসম কোনো দিন এই রাষ্ট্রে, এই ঘরে, এই মহল্লায়, এই গ্রামে, এই এলাকায় শান্তির আশা করা যায়? আরো জোরে কোন যায়? যায় না। আমার পরে ভাইয়েরা, দুইটা স্থান আছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। মুমিন বান্দাদের জন্য আল্লাহ রাখছেন জান্নাত। মানুষ যে কোনো পাথরের সিপাহীও যদি গিয়া, পাথরের কোনো দরজা নাই, জ্বালানা নাই, কিচ্ছু নাই, আছে নাই, কিন্তু পাথরের ভিতরে যদি কেউ একটা নেক আমল করে, কিয়ামতের ময়দানে এই পাথর সাক্ষী হইয়া আল্লাহর দরবারে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলতেন না? এক সাহাবী মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকে আগের সফে 2 রাকাত নফল নামাজ পড়ছে, মাঝখানে 2 রাকাত পড়ছে, সাইডে গিয়ে আরো 2 রাকাত পড়ছে, আরেক সাইডে গিয়ে আরো 2 রাকাত পড়ছে, পিছনে গিয়ে আরো 2 রাকাত পড়ছে। মানে সারা মসজিদ খুঁজে খুঁজে বের করে করে জায়গায় জায়গায় নফল নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ বলেন। আরেক সাহাবী ডাক দিয়ে বলি, ভাই আমার, যেই জায়গায় দাঁড়ায় আছো সেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়লেই তো হয়,
চতুর্দিকে গোনায়া গোনায়া কেন নামাজ আদায় করো? ওই সাহাবী ডাক দিয়া বলে, আমি কেন জায়গায় জায়গায় নামাজ পড়ি জানুনি? বলে, কেন জায়গায় জায়গায় নামাজ পড়ো? বলে, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন প্রত্যেকটা জায়গা আমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। যখন ঠিক কিনা? আবার যদি অন্য সাইডে চিন্তা করেন, যেই জায়গায় দাঁড়ায়া গুনাহ করবেন, অন্যায় করবেন, জুলুম করবেন, সুদ গ্রহণ করবেন, ঘুষ গ্রহণ করবেন, আল্লাহর কসম ওই জায়গার মধ্যে ফেরেশতারা স্পেশাল ক্যামেরা নিয়ে বসে আছে। যেই মুহূর্তে গুনাহ করবেন, ঠিক এই মুহূর্তে আপনার ছবি সহ তোলা হয়ে যাবে। চুরাকন ঠিক কিনা? তোলা হয়ে যাবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ বলেন, সামান্য ন্যূনতম পরিমাণ, একেবারেই বালু কণার পরিমাণ যদি কেউ একটা নেক আমল করে থাকো, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ এই নেক আমলটা তোমার সামনে হাজির করে দিবে। সুবহানাল্লাহ বলে। সামান্য পরিমাণ যদি একটা বদ আমল করে থাকো, কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে তোমার সামনে ফেরেশতারা এই বদ আমলটা সামনে নিয়ে হাজির করবে। আল্লাহ দেখায়া দিবি ছবি সহ, জায়গা সহ। গাছের সিপায় সাপায় যদি করে থাকো, জমিনে যেই কোনো জায়গায় দাঁড়ায় করে থাকো না কেন, আল্লাহর ফেরেশতারা ওই ছবি সহ তোমার সামনে হাজির করবে। ওই দিন তুমি অস্বীকার করতে পারবে না যে আমি এই গুনাহ করি নাই, কারণ তোমার সামনে ফেরেশতারা অর্ডার করে রাখছেন। আল্লাহ, আমার কাঁধে আপনার কাঁধে দুইজন ফেরেশতা আসেনি না নাই? আরো জোরকন আসেনি না নাই? কিরামান কাতিবিন। আরো জোরে কর আল্লাহু আকবার। দুইজন ফেরেশতা আছে। আল্লাহ ডান কাদের ফেরেশতাকে বলেন, ভালোটা করার সাথে সাথে লিখবা। সুবহানাল্লাহ কর। শুধু ভালোটা করার সাথে সাথে নয়, আমার বান্দা যদি নিয়ত করে ভালো কাজ করবে, এখনো করে নাই, শুধু নিয়ত করেছে, শুধু নিয়তটা করার কারণে আল্লাহ ডান কাদের ফেরেশতাকে ডাক দিয়ে বলে, সাথে সাথে আমার বান্দার আমল নামায় নেকি লিখে দাও। সুবহানাল্লাহ। কেন? শুধু নিয়তটা করছে। আরেক বান্দা এমনি নিয়ত করেছি আমি গান গাওয়াবো, নিয়ত করছে না? করছে না? করছে। এখনো গান গাওয়ায় নাই, এখনো উরুস দুরুস করে নাই, শুধু নিয়ত করেছে। ওই বান্দা নিয়ত করার পর ফেরেশতা বাম কাদের ফেরেশতা ডাক দেয়া বলে, এখনই তোমার আমল নামায় লেখা হয়ে যাবে গুনাহ। ডান কাদের ফেরেশতা বলে, না, স্পেশাল পাওয়ার আল্লাহ আমাকে দিয়েছি, এখন লেখা যাবে না। বান্দা শুধু নিয়ত করেছে গুনার কাম করবে, ওরস করাবে, গান গাওয়াবে, শুধু নিয়ত করেছে, এখনো করে নাই, করলে লেখবা, তোমাকে নিষেধ দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। তখন আর বাম কাদের ফেরেশতা লেখে না, বন্ধ হয়ে যায়, কলম বন্ধ। আমার বলে ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর বান্দা যখন গান গাওয়ায় পেলে, অন্যায় কাজটা করে ফেলে, গুনার কাজটা সম্পাদন করে ফেলে, তখন বাম কাদের ফেরেশতা কলম নিয়ে চায় লেখার জন্য। আবার ডান কাদের ফেরেশতা ডাক দেয়া বলে, না না, এখনো লেখার সময় হয় নাই, বান্দাকে সুযোগ দেওয়া হয়েছে, এখনো যদি তাওবা করে, তাওবা করলে আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করে দিবি। এখনো লিখতে পারবে না, তোমার জন্য লেখা বন্ধ, তোমার জন্য লেখা বন্ধ হয়ে গেছে, লিখতে পারবা না, লেখা বন্ধ হয়ে যায়। আমার বনে ভাইরা, বান্দা যখন তাওবা করে ফেলে তখন আর ফেরেশতা গুনাহটা লেখে না, তাওবার কারণে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আমার বলে ভাইয়ারা, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে অল্প সময়ের ভিতরে, যেহেতু সময় কম, হুজুর চলে এসেছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।